আমিও লেগে পড়লাম কাঁচামরিচ তুলতে, কারণ আমি ঢাকায় নিয়ে যাব। ঢাকাতে যে দাম, তো কিছু কাঁচামরিচ নিয়ে গেলে অন্তত কয়েকদিন চলে যাবে। বাপ মা আর যেমন হয় আর কি, যা গাছে থাকে তাই অল্প করে অল্প অল্প করে দিতে দিতে অনেকগুলোই হয়ে যায়। পরে লাস্টে দেখা যায় একটা বস্তা টেনে নিয়ে আসতে হয়। এক রকমের কাঁচামরিচ ছিল না, অনেক রকমেরই কাঁচামরিচ ছিল। এটা ছিল লম্বা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো এমন দেখালেও কিন্তু ঝাল কিন্তু অনেক বেশি। আমরা এবার একটু ঝাল কম খাই, তাই আমাদের কাছে হয়তো ঝাল বেশি লাগতে পারে। তো এখানে আমি এক গাছ থেকে তোলার পরে আবার অন্য গাছে চলে গিয়েছিলাম। এটাকে আপনারা কি কাঁচামরিচ বলেন আমি জানি না, কিন্তু আমাদের ওইখানে বলে গোল কাঁচামরিচ। আমাদের ঢাকাতে বলা হচ্ছে ডললে খোসানি কাঁচামরিচ আর কি, যেটা গোল। আমার মা আবার আমাকে দেখায় দিচ্ছিল যে এখানে লাল লাল দুটা কাঁচামরিচ আছে, ওই দুটো উঠাও, ওই দুটো উঠাও। মানে পেকে গেছে কাঁচামরিচ সেটা। পরে ওই দুটো আবার উঠালাম। এখানে অনেক ধরনের কাঁচামরিচ ছিল। আর এই যে এখানে দেখছেন যে যেটা খারকুল পাতা অনেকেই বলে, কিন্তু আমরা বলে থাকি খানমানের পাতা, যেটা কালো জিরা দিয়ে ভর্তা করলেও মজা লাগে আর এমনি ভর্তা করলেও মজা লাগে। এটা কিন্তু অনেক উপকারী একটা পাতা। এটা যদি কালো জিরা দিয়ে ভর্তা করা হয়, তাহলে এই পাতা খেয়ে কিন্তু বিষ ব্যথা, অনেকের ব্যথা হয় সেগুলো কমে যায়। আর এটা ছিল হচ্ছে কালো মরিচ, যেটা আমাদের ওইখানে কালো মরিচ বলে, অন্য অন্য জায়গায় কি বলে সেটা জানি